Alright, let's talk about nouns. A noun is a word that names a person, place, animal, thing, idea, feeling, or concept. নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য. It is a fundamental part of speech in English grammar and is used to identify what the sentence is about. কিছু এক্সাম্পল আছে: lion, Paris, table, happiness, teacher. এগুলো প্রত্যেকটা রেসপেক্টিভলি অ্যানিমাল, প্লেস আর ফিলিং, আইডিয়া এসব কিছু বোঝালেও এগুলো প্রকৃতপক্ষে প্রত্যেকটাই একটা সিঙ্গল এন্টিটি, যেটা হচ্ছে নাউন। এখন বাক্যে নাউনের ইউজ কেসেস কী কী? প্রথমত এটা ইউজ হতে পারে সাবজেক্ট হিসেবে, যেমন দ্য ডগ বার্কড লাউডলি। এই বাক্যে দ্য ডগ হচ্ছে সাবজেক্ট। এছাড়া অবজেক্ট হতে পারে, দু ধরনের অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এভাবে মনে রাখতে পারি, ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটা ডিরেক্ট অবজেক্ট। যেমন শি রেড দ্য বুক, এখানে সে কি পড়ছে? দ্য বুক, দ্যাট ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট। অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট যেমন হি গেভ হিজ ফ্রেন্ড এ গিফট, এখানে যদি প্রশ্ন করি সে কি দিচ্ছে? আ গিফট। এইটা ইনডিরেক্ট অবজেক্ট নহে, কারণ এখানে কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে। অ্যান্ড ইফ ইউ আস্ক কাকে দিচ্ছে? হিজ ফ্রেন্ড, অ্যান্ড এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, আ নাউন দ্যাট ফলোজ এ প্রিপোজিশন, সেটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। যেমন হি স্যাট নেক্সট টু দ্য টিচার, হি স্যাট নেক্সট টু দ্য টিচার, এখানে দ্য টিচার হচ্ছে একটা অবজেক্ট অফ এ প্রিপোজিশন। ওকে, these functions allow nouns to form the structural backbone of sentences. Types of noun. নাউনকে মিনিং, ইউসেস, কাউন্টেবিলিটি অ্যান্ড ফর্মের উপর ভিত্তি করে অনেকভাবে ক্যাটাগরাইজ করা যায়। অ্যান্ড বিলো দ্য মেজর টাইপস উইথ ডেফিনেশনস অ্যান্ড এক্সাম্পলস। প্রথমেই আছে প্রপার নাউন। আ প্রপার নাউন refers to a specific, this is important, specific person, specific place, specific thing। যে কোনো জিনিস যদি নির্দিষ্ট হয় এবং সেটা যদি একটা ক্যাপিটাল লেটার দিয়ে বিগিন হয়, সেটা একটা প্রপার নাউন। যেমন মুম্বাই, শরদ, প্যারিস, প্রত্যেকটা একটা স্পেসিফিক প্লেসকে রেফার করছে, সুতরাং এগুলো প্রত্যেকটাই প্রপার নাউন। হোয়াট ইজ কমন নাউন দেন? আ কমন নাউন refers to general names of people, places, animals, or things. I want to say this way: general names of things makes more sense. যে কোনো জিনিসের সাধারণ নামই হইতেছে কমন নাউন, এটা স্পেসিফিক না। যেমন ট্রি, এটা যে কোনো গাছকেই বোঝাচ্ছে। সিটি, এটা যে কোনো সিটিকেই বোঝাচ্ছে। ফ্লাওয়ার, যে কোনো ফুলকেই বোঝাচ্ছে। অর্থাৎ একদম জেনারেল যেই নামটা সেটাই কমন নেম, রাইট? মেক সেন্স? ওকে ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন. Abstract nouns name things that cannot be seen or touched. Ideas, qualities, feelings, or states এগুলো হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। লাভ, কারেজ আর হ্যাপিনেস, এগুলো কোনোটাই ছোঁয়া যায় না, দেখা যায় না। এগুলো জাস্ট ফিলিং বা এগুলো একটা স্টেট। যেমন হ্যাপিনেস একটা স্টেট, কারেজ একটা কোয়ালিটি, অ্যান্ড লাভ একটা ফিলিং। তো এগুলো প্রত্যেকটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ওকে, এটার ঠিক বিপরীত কনক্রিট নাউন। আর এই কনক্রিট নাউন হচ্ছে কোনগুলো? কনক্রিট নাউন্স নেম থিংস দ্যাট ক্যান বি ফিজিক্যালি সেন্সড, যেগুলোকে ফিজিক্যালি সেন্স করা যায়, যেমন সিন, টাচড, হার্ড। ওকে, সো ইন্দ্রিয় দিয়ে যেগুলো অনুভব করা যায় সেগুলো প্রত্যেকটাই কনক্রিট নাউনের মধ্যে পড়ে। যেমন টেবল, ডগ, সল্ট, এগুলো প্রত্যেকটাই হার্ড জিনিস, সো এগুলো কনক্রিট নাউন, নামের সাথে সামঞ্জস্য রেখে। ওকে, মনে হয় এগুলো মিনিংয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল। এবার কাউন্টেবিলিটির উপরে ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল আর আনকাউন্টেবল বা নন কাউন্টেবল, হোয়াট এভার ইউ সে। কাউন্টেবল নাউন যেগুলো, কাউন্টেবল নাউন রেফার টু
items that can be counted and have both singular and plural forms. অর্থাৎ যেই নাউনগুলো গণনা করা যায় এবং যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্ম রয়েছে সেটাই তো কাউন্টেবল। যেগুলো একটা সিঙ্গুলার ইউনিট কাউন্ট করা যাচ্ছে সেটাই তো মাল্টিপল ইউনিট থাকলে কাউন্ট করা যাবে। দে ক্যান বি ইউজড উইথ নাম্বারস অ্যান্ড আর্টিকলস এ অ্যান্ড এন, এগুলো ইউজ করা যায়। আর্টিকেল ইউজ করা যায়, নাম্বার দিয়ে ডিনোট করা যায়, যেমন ম্যাঙ্গো আর ম্যাঙ্গোস respectively singular and plural forms. Book and books. Same goes here. এরপর আছে আনকাউন্টেবল নাউন বা ইনফিনিট নাউন। আনকাউন্টেবল নাউন্স ক্যান নট বি ইন্ডিভিজুয়ালি কাউন্টেড। এগুলোকে ইন্ডিভিজুয়ালি কাউন্টেড করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? আমি আগেই বলছিলাম যে কাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলার একটা ইউনিটকে যেহেতু কাউন্ট করা যায় তাই মাল্টিপল ইউনিটের অস্তিত্ব টের পাওয়া যায়। কিন্তু যেহেতু এখানে একটাকে ইন্ডিভিজুয়ালি বোঝা যাচ্ছে না, তাহলে মাল্টিপল কিভাবে বুঝবো যে মাল্টিপল আছে কিনা? একটা সিঙ্গুলার ইউনিটকে তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো আনকাউন্টেবল নাউন্স ক্যান নট বি ইন্ডিভিজুয়ালি কাউন্টেড and do not normally take a or n. They often represent mass, substances, qualities, or abstract ideas. So, abstract ideas এই ব্যাপারটা আনকাউন্টেবলের আওতায় পড়ে, এটা মনে রাখা জরুরি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসকে কাউন্ট করা যায় না। যেমন ওয়াটার, অ্যাডভাইস অ্যান্ড ফার্নিচার। ওকে, ওয়াটার, অ্যাডভাইস আর ফার্নিচার এগুলো আনকাউন্টেবল স্টাফ। ফার্নিচার যে আনকাউন্টেবল অ্যান্ড অ্যাডভাইস যে আনকাউন্টেবল সেটা মাথায় রেখো। এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? অ্যাডভাইসের পরিবর্তে তুমি অ্যাডভাইসেস লিখতে পারবা না, ফার্নিচারের পরিবর্তে ফার্নিচার্স লিখতে পারবা না। দ্যাট উড বি রং। ওকে, পরবর্তী কালেকটিভ নাউন। আ কালেকটিভ নাউন রেফার্স টু আ গ্রুপ অফ পিপল। এই গ্রুপ শব্দটা ইম্পর্টেন্ট। কালেকটিভ নাউন বেসিকলি কালেকশন আর গ্রুপকে রেফার করে। সো গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ অ্যানিমালস অর গ্রুপ অফ থিংস। আমি থিংস ব্যাপারটা পছন্দ করি, যে গ্রুপ অফ থিংস এটা সামারাইজ করা দ্য হোল পয়েন্ট। ট্রিটেড অ্যাজ এ সিঙ্গল ইউনিট, অর্থাৎ একটা কালেকশন অফ যে কোনো জিনিস একটা সিঙ্গল ইউনিট হিসেবে যদি ট্রিট হয় তাহলে সেটাই একটা কালেকটিভ নাউন। ইট ক্যান টেক এ সিঙ্গুলার ভার্ব নর্মালি। অর্থাৎ যেহেতু এটাকে আমরা সিঙ্গল একটা সাবজেক্ট আর সিঙ্গল একটা নাউন হিসেবে রেফার করছি, তাহলে এটার সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে তো অসুবিধা নেই। বাট মে টেক এ প্লুরাল ভার্ব ওয়েন মেম্বার্স আর এমফাসাইজ। এটা বলতে কি বোঝাচ্ছে? ধরো যখন আমরা টিম, ফ্লক আর হার্ড এগুলো ইউজ করতেছি, এগুলো একটা কালেকটিভ নাউন হিসেবে ইউজ হচ্ছে। কিন্তু যখন আমরা টিম মেম্বার্সকে এমফাসাইজ করব, টিম মেম্বার্সকে নিয়ে কথা বলতে চাইবো, তখন কিন্তু আমাদের একটা প্লুরাল ভার্ব নিতে হবে। আবার ফ্লক, ফ্লক কী জিনিস? ফ্লক হচ্ছে যে পাখির যেই একটা কালেকশন আছে, অনেকগুলো পাখি একসাথে থাকলে সেটাকে ফ্লক অফ বার্ডস বলে। হার্ড, ডিয়ার হার্ড হতে পারে, এরকম কালেকশন। এই কালেকশনগুলো যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেম্বারকে আমরা এমফাসাইজ করছি, তখন সেখানে একটা প্লুরাল ভার্ব ফলো আপ করবে। গট ইট? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনগুলো? আ কম্পাউন্ড নাউন ইজ ফর্মড বাই 2 or more words. একটা কম্পাউন্ড নাউন 2 বা ততোধিক শব্দ মিলে তৈরি হচ্ছে। তোমরা যারা সায়েন্সে পড়েছো, আই এম অ্যাজিউমিং সবাই সায়েন্সে, কারণ এটা নন বিজনেস সর্ট অফ একটা কোর্স। সো কম্পাউন্ড নাউন, যেটা কম্পাউন্ড শব্দের অর্থ ছিল যৌগিক, সো ওইটার সাথে মিলিয়ে এটা হচ্ছে একটা যৌগিক জিনিস, 2-3টা মিক্স করে। যেমন টুথপেস্ট, এখানে টুথ অ্যান্ড পেস্ট দুজন মিলে টুথপেস্ট ক্রিয়েট করছে। বেডরুম, বেড আর রুম মিলে বেডরুম ক্রিয়েট করছে, যৌগিক। Number of nouns. Number refers to the grammatical concept that shows whether a noun denotes one or more than one. অর্থাৎ নাম্বার এমন একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট যেটা দেখায় যে আমরা
যেটাকে অ্যাকনলেজ করছি সেটা একটা নাকি একের অধিক। In English grammar, number helps us understand quantity, count, and agreement between nouns and verbs. প্রথমটুকু তো বুঝেছি যে নাম্বার হেল্প করে আমাদের কোয়ান্টিটি বা পরিমাণ বুঝতে, কাউন্ট বুঝতে বা গণনা বুঝতে, কিন্তু শেষে বলেছে অ্যাগ্রিমেন্ট বিটুইন নাউন্স অ্যান্ড ভার্বস। এটা মানে কি? একটা টার্ম পড়েছি না যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেটা একটা সিঙ্গুলার ভার্বকেই নিবে, বা সাবজেক্ট যদি প্লুরাল হয় সেটা একটা প্লুরাল ভার্বকে নিবে। এই জিনিসটাই হচ্ছে অ্যাগ্রিমেন্ট বিটুইন নাউন্স অ্যান্ড ভার্বস বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওকে, সো নাম্বারকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমেই আছে নিউমেরিক্যাল নাম্বারস। নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে ইন্ডিকেট করে দ্য এক্স্যাক্ট অর রিলেটিভ কোয়ান্টিটি অফ নাউন্স, অর্থাৎ একদম ম্যাথামেটিক্যাল যে কোয়ান্টিটি সেটা দেখায়। এখন এই নিউমেরিক্যাল নাম্বার আবার 3 প্রকার হয়: কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ নাম্বারস। প্রথমেই কার্ডিনাল নাম্বার। এটা কি করে? এক্স্যাক্টলি কয়টা আছে সেটা দেখায়, শোজ হাউ মেনি, 1 to 3, 1 to 3 এগুলো। অর্ডিনাল নাম্বার কোনটা? অর্ডিনাল এসেছে অর্ডার থেকে, বোঝাই যাচ্ছে। সো অর্ডার বা পজিশন এখানে ম্যাটার করে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বারস। মাল্টিপ্লিকেটিভ নাম্বারস, এটা শোজ হাউ মেনি টাইমস অর পার্টস, অর্থাৎ অংশ, এটা অংশ দেখায় বা গুণিতক দেখায়, যেমন সিঙ্গল, ডাবল, ট্রিপল, ফুল, হাফ, 1/3। সো ভগ্নাংশ এবং গুণিতক। দ্বিতীয়ত গ্রামাটিক্যাল নাম্বারস। ব্যাপারটা কেমন? গ্রামাটিক্যাল নাম্বার শোজ whether a noun is singular or plural, একটা নাউন সিঙ্গুলার কিনা প্লুরাল কিনা, এটাই হচ্ছে গ্রামাটিক্যাল নাম্বার দেখায়। Plural forms are made in different ways, not only by adding s or es, অর্থাৎ শুধুমাত্র এস এবং ইএস এটা যুক্ত করেই যে প্লুরাল ফর্মস হয় তেমন না ব্যাপারটা। Many nouns have irregular plural forms, especially those derived from Latin or Greek. আমরা দেখব এটা পরে। আচ্ছা, কিছু ইরেগুলার প্লুরালস দেখা যাক। যেমন কার্ভ থেকে কার্ভস হয়, এফটা পরিবর্তিত হয়ে ভি হয়েছে এবং তার সাথে ইএস। সেলফ থাকলে সেলভস, আর এই যে লাউস থাকলে এটা কিন্তু লাইস হচ্ছে, মাউস থাকলে মাইস হচ্ছে, গুজ থাকলে গিজ হচ্ছে। আহা, আরও কিছু আছে, পরবর্তীতে দেখব। কম্পাউন্ড নাউন্স এর প্লুরাল ফর্ম। আচ্ছা, কম্পাউন্ড নাউন কি ছিল? কিছুক্ষণ আগে পড়েছি। কম্পাউন্ড নাউন হচ্ছে যৌগিক যেই নাউনটা একাধিক শব্দ, রুট ওয়ার্ডস যুক্ত হয়ে একটা নাউন তৈরি করলে সেটাই কম্পাউন্ড নাউন। এখন এই কম্পাউন্ড নাউনের একটা উদাহরণ ম্যান অফ ওয়ার। এইখানের কোন শব্দটার সিঙ্গুলার প্লুরাল হতে পারে? অফ একটা প্রিপোজিশন, এটার হবে না। ওয়ার কি জিনিস? ওয়ার কি কাউন্টেবল না? আর ম্যান থেকে হচ্ছে ম্যান অফ ওয়ার, মানে ওয়ারও কিন্তু কখনো কখনো কাউন্টেবল হইতে পারে, বাট এই ক্ষেত্রে ম্যানটাকে এমফাসাইজ দেয়া হচ্ছে, তাই আমরা ওকে ম্যান অফ ওয়ার করছি। ব্রাদার ইন ল, এখানে এই পার্টটা কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে ব্রাদার্স ইন ল। তারপর প্যাসাবাই, প্যাসার্স বাই, পরের অংশ চেঞ্জ হচ্ছে না, প্রথম অংশ চেঞ্জ হচ্ছে। প্যাসার্স বাই, এস যুক্ত হয়ে প্রথম অংশ প্লুরাল হচ্ছে। নাউন্স অলওয়েজ ইউজ ইন দ্য প্লুরাল ফর্ম। কিছু নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল ফর্মে ইউজ হয়। These nouns always take plural verbs and do not have singular forms, যেমন cattle, police, trousers, pants, spectacles, goggles, belongings, riches, clothes, and Caesars. এগুলো প্রত্যেকটাই সর্বত্র প্লুরাল ফর্মে ইউজ হয় এবং এগুলোর কোনো সিঙ্গুলার ফর্মস নেই। তুমি যদি দেখো ট্রাউজার্স যেটা, এটাকে ডিরেক্টলি
তুমি আ ট্রাউজার বলতে পারবা না, এটাকে বলতে হবে পেয়ার অফ ট্রাউজার্স, রাইট? ওকে। The police are investigating the case. Okay. D. Noun always used in singular forms. এগুলো আবার উল্টা, সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। These nouns always take singular verbs even though some may look plural. এগুলো কখনো কখনো প্লুরাল দেখতে লাগে, but they are singular. কিছুক্ষণ আগে আমরা একটা টার্ম পড়েছিলাম যেটা ছিল হচ্ছে কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনগুলো একটা কালেকশন হয়ে থাকে যেগুলো একটা সিঙ্গেল ইউনিটের মতো অ্যাক্ট করে। যেমন এখানে ফার্নিচারের মধ্যে টেবিল, চেয়ার, সোফা অনেক কিছু থাকতে পারে, বাট একত্রে তাদেরকে কিন্তু ফার্নিচার বলবে এবং সেটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করতে হবে এবং সেটা একটা সিঙ্গুলার ফর্ম ভার্ব নিবে। ইনফরমেশন, নলেজ, ব্রেড, তারপর প্রসেস, পোয়েট্রি, এক্সপেন্ডিচার, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এগুলো প্রত্যেকটাই এই যে শেষেরগুলো তো একদম, এই যে ম্যাথামেটিক্স আর ফিজিক্স এগুলো একদম প্লুরাল দেখতেই লাগছে এসের কারণে, বাট নো, দে আর সিঙ্গুলার। ওয়েজেস অ্যান্ড ইস্যু, এক্সাম্পল হচ্ছে ফার্নিচার ইজ এক্সপেন্সিভ, ম্যাথামেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। এখানে ইজ যুক্ত হয়েছে কেন? কারণ এদেরকে সিঙ্গুলার হিসেবেই তো ট্রিট করা হচ্ছে। উই সে আ পিস অফ পোয়েট্রি, নট আ পোয়েট্রি। আ পোয়েট্রি বলা যায় না, বলতে হয় আ পিস অফ পোয়েট্রি। ওকে, এখন আমরা কিছু ফরেন, ল্যাটিন, গ্রিক এই প্লুরালগুলো সম্পর্কে জানবো। কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিশেষ করে ল্যাটিন এবং গ্রিকের যে প্লুরালগুলো হয় এগুলো খুবই ভিন্ন দেখতে হয়। যেমন ফেনোমেনন, এটা থেকে আসছে ফেনোমেনা। ক্রাইটেরিয়ান থেকে এসেছে ক্রাইটেরিয়া। এই শব্দটার সাথে আমরা বেশি পরিচিত, ক্রাইটেরিয়া, বাট এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম। এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন। অধিকাংশ ক্ষেত্রে ওএন যুক্ত সব জিনিসই সিঙ্গুলার হয় এবং সেটা এখানে বলাই আছে। ওএন থেকে এ হয়, সিঙ্গুলার টু প্লুরাল। পরেরটা থেকে আ হবে, অর্থাৎ অ্যাজেন্ডাম থেকে এইজেন্ডা। ওকে, এইজেন্ডাম থেকে এইজেন্ডা, অলরাইট। তারপর ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, এই যে অংশটা এতে পরিণত হয়েছে। ডেটাম থেকে ডেটা, মিডিয়াম থেকে মিডিয়া, ওভাম থেকে ওভা, মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা, জিমনেশিয়াম থেকে জিমনেশিয়া, অ্যান্ড ফোরাম থেকে ফোরা, অ্যাকুয়ারিয়াম থেকে অ্যাকুয়ারিয়া। ঠিক আছে। ইউএস থেকে আই, এটার সাথে আমরা পরিচিত। ফাঙ্গাস থেকে ফাঙ্গাই আমরা অনেক পড়েছি। রেডিয়াস থেকে রেডি হয়, এটা একটু ডিফারেন্ট কারণ এখানে ডাবল আই আছে। তারপর ফাঙ্গাস থেকে ফাঙ্গাই, সিলেবাস থেকে সিলেবি। ইগনোর মাই প্রনাউন্সিয়েশনস, আই ডোন্ট রিয়েলি নো দ্য রিয়েল ওয়ান্স, হাহা। লোকাস থেকে লোকি, টার্মিনাস থেকে টার্মিনি, ক্যাকটাস থেকে ক্যাকটাই মেবি, অ্যালামনাস থেকে অ্যালুমনাই। ওকে, অ্যান্ড জেনাস থেকে জেনারা, অর্থাৎ ইউএস থেকে এরাও হতে পারে। কোন ক্ষেত্রে? এই জেনাস থেকে জেনারা হতে পারে। আবার ইএক্স থেকে আইএক্স থেকে এইসেস হয়, মানে এই যে ভার্টেক্স থেকে ভার্টিসেস হইতে পারে, ইন্ডেক্স থেকে ইন্ডেসেস হইতে পারে, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসেস হইতে পারে, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিসেস হইতে পারে। ওকে ওকে ওকে। আবার ইজ থেকে এসের উদাহরণ হচ্ছে এগুলো। থিসিস থেকে থেসিস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, অ্যাক্সিস থেকে অ্যাক্সিস, ক্রাইসিস ক্রাইসিস, প্যারেন্থেসিস প্যারেন্থেসিস, বেসিস বেসিস basis. Okay. Hypothesis is hypothesis. Oasis is oasis. Synopsis synopsis. Neurosis neurosis.